নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কুচো চিংড়ির ভর্তা। হ্যাঁ বন্ধুরা, কুচো চিংড়ি মাছ দিয়ে ভর্তা কিভাবে বানাবেন সেটাই বলবো। অতি সহজ, খেতে দুর্দান্ত, একবার বানালেই মনে হবে বারবার বানাই। গরম গরম ভাত আর কুচো চিংড়ির ভর্তা দুর্দান্ত। তো চলুন শুরু করছি কুচো চিংড়ির ভর্তা। এর জন্য আমরা নিয়েছি বেশ খানিকটা রসুন, প্রায় 20-30টার মতন রসুন নেব। রসুনটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। আর নেব এর জন্য পেঁয়াজ, দুটো বড় বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ঝিরিঝিরি করে কোচাতে হবে। ভালো করে ধুয়ে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর নেব মেন উপকরণ, কুচো চিংড়ি, একদম কুচো কুচো চিংড়ি, যেটা দিয়ে কিনা আমরা বড়া খেয়ে থাকি, সেই কুচো চিংড়ি। দেখুন, দেখতেও পাচ্ছেন না, বোঝাও যাচ্ছে না যে কী মাছ, এতটাই ছোট সরু। আর এর কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এই খোসা সমেতই কিন্তু আমরা এটা রান্না করব। তো এই কুচো চিংড়ি মাছ বেশ অনেকবার জলের মধ্যে ধুয়ে নিয়ে আমরা জলটা ঝরিয়ে রাখবো, যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, তবে ভর্তাতে কিন্তু ঝাল ঝালই ভালো লাগে, আর এই লঙ্কাগুলো প্রচণ্ডই ঝাল। এইবারে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে প্রথম অবস্থাতে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোপুরি হবে সর্ষের তেলে। ভর্তার আইটেম সবসময় কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। প্রায় এখানে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবারে আমরা কাঁচা লঙ্কা 3টে মাঝখান থেকে চিড়ে এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর যখন একটা ভালো স্মেল বেরোবে, এরপরে আমরা এর মধ্যে গোটা গোটা রসুনগুলোই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। আর রসুন যখন দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবেন, নইলে কিন্তু সাথে সাথে লালচে হয়ে যাবে। তো একটু 1-2 মিনিট আমরা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, কারা কারা এই কুচো চিংড়ি মাছের ভর্তা বানিয়েছেন বাড়িতে, সেটা কিন্তু আমাকে কমেন্ট লিখে অবশ্যই জানাবেন। আর কারা কারা আমার মতন এই পদ্ধতিতে বানিয়েছেন কিংবা বানাবেন, সেটাও কিন্তু জানাবেন। কার কীরকম লাগলো এই ভর্তাটা খেতে, সেটাও লিখতে কিন্তু একদমই ভুল করবেন না। তো এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে এইবারে আমরা এটাকে ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, খুব বেশি লালচে হয়ে যাবে ততক্ষণ নয়। পেঁয়াজটা একটু নরম হয়ে এর কালারটা যখন পরিবর্তন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে বেশ খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর নুন। নুন হলুদ দিয়ে আমরা বেশ খানিকক্ষণ এটাকে ফ্রাই করব, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে বেশ খানিকটা কমে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। দেখুন, পেঁয়াজের কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে দিয়ে এইবারে আমরা পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এই অবস্থাতে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তারপরে আমরা এটাকে ফ্রাই করব। অনেক সময় কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় জল বেরিয়ে আসে, সেই জলটা কিন্তু একদম টানিয়ে নেবেন। তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে জলটাকে একদম শুকিয়ে নেবেন। কারণ এখানে যদি আমরা কুচো চিংড়ি ইউজ করছি, কুচো চিংড়ি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ভাজতে ভাজতে যখন দেখবেন এর কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে আর জলটা একদম টেনে গেছে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কুচানো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আবারও খানিকক্ষণ আমরা এটাকে চিংড়ি মাছের সাথে ফ্রাই করব। ধনেপাতাটার সাথে পেঁয়াজটাকে আর চিংড়ি মাছটাকে ভালোভাবে ফ্রাই হয়ে গেলে
এইবারে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমরা এবারে মিক্সি মেশিনে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। তো আমরা এবার মিক্সি মেশিনে পেঁয়াজের আর চিংড়ি মাছের ওই পুরটাকে ঠান্ডা করে নেবো, নিয়ে আমরা এবার মিক্সি মেশিনে দিয়ে এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর কমেন্টস লিখতেও ভুল করবেন না কার কীরকম লাগলো। তো আমরা মিক্সি মেশিনে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। ভর্তাতে কিন্তু একটু নুন ঝালটা কিন্তু একটু পরিমাণে বেশি হলে ভালো লাগে। আর আমরা নুনের পরিমাণটা প্রথমে কিন্তু একটু কমই দিয়েছিলাম। তো আমরা নুন দিলাম, দিয়ে এবারে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটু দানা দানা থাকলে আবারও এটাকে পেস্টটাকে বানিয়ে নেবেন। তবে শিলনোড়ায় বাটলে কিন্তু বেশি ভালো হয়, পেস্টটা একদম স্মুথ হয়, তার টেস্টটাও কিন্তু আলাদা। এইবারে আমরা এটা একটা প্লেটে ঢালবো, ঢেলে ওপর থেকে এবারে বেশ খানিকটা প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর এই সর্ষের তেলটা কিন্তু ব্যবহার করতেই হবে। যে কোনো ভর্তাতে কিন্তু এই কাঁচা সর্ষের তেলের টেস্টটাই আলাদা। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভর্তার সেরকম টেস্ট আসে না। তো এরকম সর্ষের তেলটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে রেখে দেবো। যখন আপনারা খাবেন তখন একটু মিশিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে এই কুচো চিংড়ির ভর্তা কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তো আমাদের এই রেসিপিটা কিন্তু